আচ্ছা, আপনারা যে বলেন যে আমাদের কিচ্ছু নাই, আমরা যুদ্ধ লাগলে একেবারে ধ্বংস হয়ে যাব, আমরা কোনো ফিডব্যাকই দিতে পারবো না। আমাদেরও কিন্তু আছে, আমাদের যা যা আছে তা অনেক অনেক দেশের স্বপ্ন। কি কি আছে আমাদের জানেন? একটা একটা করে দেখাই। নাম্বার ওয়ান, পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র। কেন্দ্রও আছে, পরমাণু আছে, মাগার গবেষণা নাই। নাম্বার টু, ব্যালিস্টিক মিসাইল। দেখতেই তো পাচ্ছেন কি পরিমাণ মিসাইল এখান থেকে তৈরি হয়। নাম্বার থ্রি, হাইপারসনিক মিসাইল। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর আমাদের হাইপারসনিক মিসাইল ট্রাকে করে নিয়ে যাইতেছে। এবং নাম্বার ফোর, সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, মানে আয়রন ডোম, আমাদের আকাশ প্রতিরোধ ব্যবস্থা। দেখতে, এই হচ্ছে আমাদের প্রতিরোধ ব্যবস্থা। তো এই যে জ্ঞানীগুণীরা বলে না যে লাগলে আসলে আমরা ধ্বংস হয়ে যাব, একদম লিগ্যাল কথাই কইছে। ছোট্ট একটা দেশের সাথেও পারার কোনো ক্ষমতা আমাদের নাই, কারণ আমাদের কিচ্ছু নাই। আমাদের আছে কি জানেন? এই বুক ভরা সাহস আর বিশাল জনশক্তি। এছাড়া আমাদের লড়াই করার মতো কিচ্ছু নাই। আর আমাদের আসল শক্তিটাই হচ্ছে আমাদের জনশক্তি আর আমাদের এই যুব সমাজ, যাদের বুকে পুরাটাই কলিজা। ঠিক আছে, আর এটার জোরেই আমরা এখনও মানে বহির্বিশ্বের কাছে টিকে আছি। কারণ বাঙালি এমন একটা জিনিস ভাই, এরা মরতে রাজি কিন্তু দেশের ভাগ কাউরে দিতে রাজি না। আর এই কারণেই আমরা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি বাঙালি জাতি হিসেবে।